আজকে বরবাদ মুভি দেখার জন্য চলে আসলাম স্টার সিনেপ্লেক্সে লেভেল 5-এ। এখন বাসা থেকে আমরা সবাই বের হয়ে গিয়েছি, সবাই মিলে আজকে প্ল্যান ছিল দুপুরে খাওয়ার পরে চলে যাব, সন্ধ্যার টাইমটা মুভি দেখব। বরবাদ সিনেমাটা শুনেছি অনেক ভালো, আসলে অনেক ভালো। চাইলে আপনারা কিন্তু গিয়ে দেখতে পারেন মুভিটা। তো এখন হচ্ছে গাড়ির ভিতরে সবাই মিলে একটু মজা করছিল, গান ছেড়ে দিয়ে আমি একটু মিউট করে দিয়েছি। যেটা হয় গাড়ির মধ্যে পরিবারের সবাই একসাথে কোথাও বেড়াতে গেলে অনেক মজা করা হয়, তো আমরাও ব্যতিক্রম কিছু না, মজা করছিলাম। আমার লাইফে আমি বলবো আমি এরকম একটা ননদ আর নন্দাই পেয়েছি, অনেক লাকি। এই তো আমার ননদ আর নন্দাই, ভাইয়া নিজেই গাড়ি ড্রাইভ করে। তো আমরা চলে আসলাম, এখন গাড়ি পার্কিং করা হচ্ছে। আসলে ভাগ্য বলবো কোনো একদিন দেখাবো আমার ননদ আর নন্দাইকে, এখন কারো মানে সামনে ওদেরকে আনতে চাচ্ছি না। তো এখন টিকিট কাটতে চলে যাচ্ছি। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। ভাইয়া আর হচ্ছে আমার ননদ টিকিট কাটতে অলরেডি চলে গেছে, আর ফাতিনকে ওর আব্বু একটু ঘুরায় ঘুরায় দেখাচ্ছিল। এখন কয়টায় কি সেটা আমি জানি না, কাছে গেলে জানতে পারবো। সত্যি যেটা বলছি, আমার ননদ খুবই ভালো, নন্দায়ও খুবই ভালো, যেটা সত্য সেটা তো বলতেই হবে। ঢাকা শহরে আসা কেন জানি না আমার একদিনের জন্য আসা হয়, এই একদিনটা আমার জন্য অনেক মজার হয়ে ওঠে। তো এখানে টিকিট কাটতে গিয়ে আমরা গিয়েছিলাম 6টার সময়, শুনি 7টা 20-এ হচ্ছে মুভি অন হবে। তো অনেক লম্বা টাইম, এখন কি করব। তো প্ল্যান করলাম তাহলে একটা কাজ করি, আমরা হচ্ছে একটু চারিদিকটা ঘুরে ফিরে করি। এখানে জঙ্গলি ছিল, তারপরে হচ্ছে দাগি ছিল, কোনোটাই দেখবো না। আমরা বাসা থেকে প্ল্যান করেছিলাম বরবাদ দেখবো, তারপরে হচ্ছে আমরা একটু ছবি তুলছিলাম, একটু ভিডিও করছিলাম। তো সেটা কিছুটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আমিও ঢাকাতে গিয়েছিলাম, অনেকে আমার ভিডিও দেখে বলবে তুমি ঢাকাতে আসছো, আমরা জানি না। আমি একদিনের জন্য ঢাকাতে গিয়েছিলাম, আর যাওয়া আসা মোট 2 দিন লাগছে আমার। একদিনের জন্যই আমার জন্য ঢাকা শহর। তারপরে বাবুকে দোলনা তোর আব্বু বসিয়ে দিয়েছিল, বাবু অনেক মজা পাচ্ছিল। আর ফাতিন বাবুকে ওর ফুপি অনেক অনেক ভালোবাসে। কি বলবো, ভালোবাসাটা পৃথিবীর কাছে সবচেয়ে বড়। যেখানে মানুষ ভালোবাসা পাবে, মানুষ কিন্তু তার কাছেই যাবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আমরা একটু গ্রুপিং ভিডিও করছিলাম। আপনাদের ভাইয়া আমাকে দেখেন কিভাবে কেটে দিচ্ছে ভিডিওর মধ্যে, পরে দেখার পরে রাগ হচ্ছিল ব্যাটা করছে কি। যাই হোক, এখন হলো গ্রাউন্ড ফ্লোরে কফি শপে বসেছিলাম, যে আর তখন টাইম একটু কফি খাই, সেটা আর আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, কফি শপে বসে একটু ভিডিও করে নিচ্ছিল আপনাদের ভাইয়া। আসলে সব সময় সব কিছু ভিডিও করা যায় না, তো আপনাদের ভাই একটু এদিক ওদিক চেষ্টা করছিল। মানে আমি ভিডিওতে মূলত আমার ননদ নন্দাইকে আনতে চাচ্ছি না বলে সব জায়গায় আপনাদেরকে দেখাতে পারি নাই, কিন্তু আমরা অনেক মজা করেছি। এবারে ঢাকা জার্নিটা ছিল অন্যরকম। আর এই তো মুভি অলরেডি অন হয়ে গিয়েছে। বরবাদ সিনেমা কিন্তু প্রথম থেকে শুরু। আমি কিন্তু চেয়েছিলাম আপনাদেরকে অনেক সিন দেখাবো, কিন্তু কিচ্ছু করার নাই। আমি যতটা শুনেছি যারা এরকম বরবাদ মুভির সিন দেখিয়েছে তাদের কি বলবো, তারা অনেক প্রবলেমে পড়েছে, যার কারণে আমি হালকা একটু দেখালাম। ওটাতে শুরু হয় যে নায়ক নায়িকার প্রেম হচ্ছে, ছবিটা খুবই সুন্দর। লাস্টে হচ্ছে নায়িকা মারা যায়, একটু খারাপ লাগে, নায়কও মারা যায় ছবিতে। তো তার ছবির মধ্যে হচ্ছে আপনাদের ভাইয়া পপকর্ন নিয়ে আসছে, তো আমরা এখন পপকর্ন খাবো আর মুভি দেখবো। আমরা মোট হচ্ছে 5টা টিকিটই কেটেছিলাম, আর ফাতিনবাবু খাচ্ছে আর মুভি মানে নাচানাচি করছে। এটা ছিল বিরতির টাইম, তো আমরা ওয়েটিং রুমে আসলাম। ওয়েটিং রুমে এসে একটু বসেছিলাম, 10 মিনিটের বিরতি ছিল। তো ফাতিনবাবু একটু ঘুরে ঘুরে দেখছিল, মজা করছিল। আমি আমার যেটা কাজে আমি হচ্ছে ভিডিও করছিলাম। এখানে বাচ্চাদের জন্য কটা মুভি আছে, এই যে মুভির মানে মাঝের সিন, নায়িকা এখন মারা যাবে। ছবিটা চাইলে আপনারা অবশ্যই দেখতে পারেন। মুভি কিন্তু দেখা শেষ, এখন সবাই বেরোয় যাচ্ছে, আমিও বেরোয় আসতেছি সবার মতন। আমরা হচ্ছে ফার্স্ট গেট দিয়েই বেরোয় আসতেছি। আমার কাছে মানে কি বলবো, বরবাদ মুভিটা খুবই ভালো লেগেছে। যারা দেখোনি তারা দেখতে পারো, দেখেন।